নিজে একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে সাজানোটা কিন্তু একটু চাপই হয়ে দাঁড়ায়। আজকে আমার যে রিসেপশন ব্রাইড ছিল সে কিন্তু একজন বিউটিশিয়ান, সাথে মেকআপ আর্টিস্টও। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আজকে আমি আর বিশাখা, মানে আমারই স্টুডেন্ট প্লাস আমার বান্ধবী, আমরা দুজনে মিলে গিয়েছিলাম আমাদেরই বাড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে ব্রাইডের লোকেশনে। এটা ছিল আমার ডিসেম্বরের 18 তারিখের রিসেপশন ব্রাইড। তো ব্রাইডের লোকেশনে এসে আমি একটু ঢং করছিলাম আর বিশাখা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, ও ব্রাইডের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে দিয়েছিল। দেন আমি মেকআপ স্টার্ট করতে শুরু করেছি। এখানে স্কিন প্রিপারেশনটা বিশাখাই করছিল। আজকে আমার ব্রাইড কিন্তু ভীষণ সুইট ছিল। ওখানে যেতেই আমাকে বললো ভিডিও করবে না, আগে আমার একটা ভিডিও করে নাও, তারপরে তুমি মেকআপটা শুরু করো। দেখো এমন ব্রাইড হলে আর কি লাগে বলো। আর আমি ওকে মেকআপটাও করছিলাম, সাথে ওর হাজবেন্ড গিয়েছিল ওর নোজ রিং আরো কি কি জিনিস আনতে লাগে সেগুলো। তো সেগুলো আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে কোনটা নিয়ে আসবো তুমি একটু বলে দাও। তো এগুলোও আমি দেখছিলাম, সাথে কিন্তু মেকআপটাও করছিলাম, সাথে ওর টেস্টটাও জানছিলাম যে ও কিরকম ধরনের মেকআপ চায়। ও আমার কাছে খুব বেশি একটা ডিমান্ড করেনি, কিন্তু তবুও ভয় লাগে, যেহেতু মেকআপ আর্টিস্ট হয়ে মেকআপ আর্টিস্টকে সাজানোটা একটু চাপের হয়ে যায়। একটু ভয়ও লাগে যে আমি যেটা করবো ওর পছন্দ হয় কি না, কিন্তু না, একদমই সেরকম ছিল না, খুবই শান্ত ছিল। শুধু এইটুকু চেয়েছিল মেকআপটা যেন স্যাটেলের মধ্যে হয়, একটু ফেয়ার হয়, আর হেয়ারটা ওপেন যেন হয়। তো আমি ওর সমস্ত টেস্ট শুনে নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মেকআপটা শুরু করে দিয়েছি, এবং বেসটা কিন্তু মোটামুটি হয়েও গেছে। আজকে ওর মেকআপটা ছিল নর্মাল এইচডি মেকআপ, যেটা ওর শ্বশুরবাড়ির থেকে বুকিং করেছে, মানে ওর ননদ, আমার বান্ধবী। আর ও দেখো আমি যখন মেকআপ করছিলাম তখন ও ফোনটা ওর মুখের সামনে ধরে রেখেছে, মানে ও ভিডিও কলে ছিল, কিন্তু তাতে আমার কোনো প্রবলেম হয়নি, যেহেতু ও সবটাই জানতো যে কীরকমভাবে কি হয়। আর এখন আমি দেখো ওকে একটা সফট আই মেকআপ প্রোভাইড করেছি, আর এটা কিন্তু ওর শাড়ির সাথে ভীষণভাবে মানানসই হয়েছিল। বেস মেকআপ আমার টোটালি ডান হয়ে গেছে, এখন শুধু ম্যাকের ও ডার্লিং শেডের হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। লিপস্টিকটা আমি এখানে দুটো শেড ম্যাচ করে আমি এখানে একটি ওমব্রে শেড করার চেষ্টা করেছি, কারণ লিপস্টিকের ওর কোনো ডিমান্ড ছিল না, বললো যেটা ভালো লাগবে সেটাই দিও। এবার আমি ফ্লাওয়ারটা সেট করে নিচ্ছি। দেখো ফ্লাওয়ার যখন আমরা সেট করি কিভাবে সেট করি, আশা করি তোমরা ভিডিওতে যতটুকু দেখছো ততটুকু বুঝতেই পারছো যে আমি ফ্লাওয়ারগুলোকে কি করে রেডি করছি। এভাবে কিন্তু ফ্লাওয়ারগুলো রেডি করে নিলে কিন্তু চুল থেকে যে ফ্লাওয়ার খুলে যাওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু হয় না। আর গার্ডার দিয়ে বাঁধার পরেও কিন্তু তোমরা ইউপিন দিয়ে এইভাবে ঠিক এই রকমভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরা করে নেবে, দেখবে একদম লক হয়ে থাকবে, কোনো প্রবলেম হবে না। এবার বিশাখা জুয়েলারিগুলো সেট করে দিচ্ছিল, ততক্ষণে আমি ওর আইল্যাশটা লাগিয়ে দিয়েছি। এর মাঝে আমি ওকে শাড়িটাও পরিয়ে নিয়েছি। দেখো শাড়ির কালারটা কত সুন্দর না, আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়ির কালারটা। এবার আমি ওর হেয়ারটাকে করে নিচ্ছি। হেয়ারটা প্রথমে আমি দেখে নিয়েছিলাম যে মিডিলে করলে ভালো লাগবে নাকি সাইডে করলে ভালো লাগবে। আমার তো মনে হয়েছিল যে মিডিলে সিঁথি করে ভরা, কপাল ভরা সিঁদুর পরিয়ে দুপাশে ওপেন কার্ল রাখবো,